বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এইটা যে শেখ হাসিনার ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে যারা যেসব প্রত্যেকটি রাজনৈতিক দল তারা হয় যুগপৎ আন্দোলনের কাঠামোতে অথবা যার যার নিজের অবস্থান থেকে শেখ হাসিনা বিরোধী লড়াইয়ে তারা নামবেন, এইরকম একটি রাজনৈতিক কাঠামোগত বোঝাপড়া সেটা সেদিন তৈরি হয়েছিল এবং আমাদের রাজনৈতিক নেতৃত্ব সেই যাকে বলে দূরদৃষ্টিতা, সেই রাজনৈতিক যে একটা পরিণত চিন্তা সেটা তারা হাজির করেছিল। ওইটা বাংলাদেশের মানুষের মধ্যে একটা ঐক্যের জায়গা তৈরি করেছে। ওইটা বাংলাদেশের মানুষের মধ্যে একটা নিজেদেরকে ফ্যাসিবাদ বিরোধী একটা সুতায় গাঁথার মতো জায়গায় নিয়ে এসেছিল। ওইটাই প্রেক্ষাপট সৃষ্টি করেছে। হ্যাঁ, শেখ হাসিনা একটা 7ই জানুয়ারির দামি নির্বাচনের আগে আন্দোলনকে স্যাবোটাজ করে নানাভাবে একটা এটাকে ধ্বংস করার ক্ষেত্রে সাময়িকভাবে সফল হয়েছিল। কিন্তু আমরা আমাদের দেখেছি গণ অভ্যুত্থান তখনই হয় যখন পুরো দেশে কিংবা একটা জনগোষ্ঠীর মধ্যে একটা বারুদ ধীরে ধীরে জমা হতে থাকে। বাংলাদেশের মানুষের মধ্যে যে একটা বারুদ একটা ক্ষোভ জমা হচ্ছিল, এটা যে একটা বারুদের স্তূপে পরিণত হয়েছিল, এইটা কিন্তু প্রতিদিন আমরা টের পেয়েছি। কিন্তু কোনো একটা স্ফুলিঙ্গের প্রয়োজন ছিল। যখন ছাত্রদের বুকে গুলি লাগে তখন এই দেশের মানুষ যে আবেগীয় বন্ধনে এক সুতায় গেঁথে যায়, যে উত্থানটা ঘটে, সেইটার একটা অপেক্ষা আমাদের ছিল। আমরা অপেক্ষা করছিলাম সেই জায়গার জন্য যে ওই মুহূর্ত কখন সৃষ্টি হবে। এবং এই কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই সেই মুহূর্ত সৃষ্টি হয়েছিল 16ই জুলাই, যখন আবু সাঈদ 2 হাত প্রসারিত করে নিজের বুকে সে গুলি নিয়েছিলেন। ওয়াসিম চট্টগ্রামে নিজের বুকে গুলি নিয়েছিলেন। এই যে উত্থান, সেই উত্থান পুরো বাংলাদেশে স্ফুলিঙ্গ হিসেবে এসে একটা দাবানল সৃষ্টি করেছিল। কাজেই আমাদের অভ্যুত্থানের প্রেক্ষাপট খুব পরিষ্কারভাবে মনে রাখা দরকার। কেউ যদি মনে করেন কারো বিশেষ চিন্তায়, কারো একটা কোনো বিশেষ বুদ্ধিতে একটা অভ্যুত্থান হয়ে গেছে, কেউ খুব ভালো মতো পরিকল্পনা করেছিলেন বলে অভ্যুত্থান হয়ে গেছে, এইটা একেবারেই ভুল ধারণা। ইতিহাসের সাথে, জনগণের সাথে এবং সংগ্রামের যে ধরন, সবগুলোর সাথেই এগুলো এক ধরনের এমন একটা বিপরীত চিন্তা যেটার মধ্যে যে কেবল ব্যক্তিগত সাফল্যর গাথা তৈরি হতে পারে কিংবা পুরো একটা জনগণের উত্থানের সংগ্রামকে কারো কারো বিশেষ অবদান হিসেবে প্রতিষ্ঠা করা যেতে পারে, কিন্তু সেটা ইতিহাসের টেকে না। এটা ইতিহাসের টেকে নাই অতীতেও, এটা ভবিষ্যতে ইতিহাসে টিকবে না। গণ অভ্যুত্থান জনগণেরই উত্থান। সেই গণ অভ্যুত্থান কারো বিশেষ ব্যক্তি প্রচেষ্টায় তৈরি হয়ে যায় না। হ্যাঁ, ব্যক্তির অবদান থাকে, যেমনটা পরতে পরতে বহু ব্যক্তির অবদান ছিল। এখানে যারা উপস্থিত আছেন সকলেরই অবদান ছিল। এক একটা পর্বে এক একজনের অবদান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সর্বশেষ আমরা দেখেছি অভ্যুত্থানে এই যে আক্তার কিংবা নাহিদ কিংবা হাসনা, সার্জিস, আসিফ, এরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজনের সমন্বয়ক হয়ে উঠছিল, তারা মানুষের আশা ভরসার জায়গায় এসেছিল। কিন্তু এর মানে এই নয় যে এই একটা ঘটনার মধ্য দিয়েই অভ্যুত্থানটা সংগঠিত হয়েছে। অভ্যুত্থান তৈরি করতে 2011 সাল থেকে টানা সংগ্রাম করতে হয়েছে। বহু মানুষ গুম খুনের শিকার হয়েছে, বহু মানুষ নানাভাবে অত্যাচারিত হয়েছে, লক্ষ লক্ষ মামলা, লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে দিনের পর দিন কারাবরণ, এই সব ছিল এর প্রেক্ষাপট। এবং পুরো বাংলাদেশকে বিক্রি করে দেওয়া, গদি রক্ষার জন্য তারা যে কোনো কিছু ছেড়ে দিতে প্রস্তুত। ভারত যা চাইবে তাই দেওয়া হবে, কেবল শেখ হাসিনার গদি রক্ষা করতে হবে। এইরকম একটা ব্যবস্থায়, বন্দোবস্তে বাংলাদেশকে নিয়ে যাওয়া হয়েছিল। যেমন অভ্যন্তরীণ ভাবে সমস্ত সম্পদ লুট করো আর সকলের মধ্যে ভাগ বাট্টা দাও, সেটা পুলিশকে দাও, সেটা প্রশাসনকে দাও, সেটা সকল রাষ্ট্রের অঙ্গপ্রত্যঙ্গকে লুট করার, দুর্নীতি করার সুযোগ দাও, যাতে তারা নিজেরাই এই ফ্যাসিবাদী ব্যবস্থা টিকিয়ে রাখতে সারাক্ষণ সক্রিয় থাকে। অন্যদিকে বিদেশি প্রভু তাদের হাতে দেশটাকে তুলে দাও প্রয়োজনে, কিন্তু গদি রক্ষা করতেই হবে। এইরকম একটা অবস্থার বিরুদ্ধে জনগণের মরণপণ লড়াই ছাড়া আর কোনোভাবেই দেশ রক্ষা করার কোনো সুযোগ
কোনো অবস্থাতে ছিল না। সেই মরণপণ লড়াই বাংলাদেশে আমরা তৈরি করতে সক্ষম হয়েছি এবং এইটা প্রধান কৃতিত্ব বাংলাদেশের জনগণের, প্রধান কৃতিত্ব বাংলাদেশের তরুণদের, প্রধান কৃতিত্ব বাংলাদেশের সমস্ত এই জনগণ এবং তরুণদের সাথে যুক্ত রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক শক্তি পরতে পরতে যারা অবদান রেখেছে।